আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে একজন সাধারণ মানুষের মনোযোগ ধরে রাখার ক্ষমতার সাথে একটা গোটা দেশ চালানোর কোনো মিল থাকতে পারে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই চমকপ্রদ বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা দেখব ফোকাস বা মনোযোগের একদম ভেতরের কিছু মেকানিজম। শুরুটা হবে একজন শিক্ষার্থীর পড়ার টেবিল থেকে, আর শেষটা হবে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়ে। তো চলুন শুরু করা যাক। এই যে প্রশ্নটা, এটাই আসলে আমাদের আজকের পুরো যাত্রার মূল ভিত্তি। শুনতে হয়তো একটু অবাক লাগছে, তাই বা? একজন টপ স্টুডেন্টের পড়ার রুটিন আর একটা দেশের প্রশাসনিক যন্ত্র, এই দুটোর মধ্যে কানেকশনটা কোথায়? সত্যি বলতে কি, একটা কঠিন পরীক্ষায় ফাটিয়ে রেজাল্ট করার জন্য ঠিক যে ধরনের ডিসিপ্লিন বা ফোকাস দরকার হয়, একটা দেশকে ঠিকঠাক চালানোর জন্য কিন্তু অবিকল সেই একই প্রিন্সিপালের প্রয়োজন হয়। আর এই পুরো বিষয়টা আমরা কয়েকটা ধাপে বুঝব। প্রথমে আমরা কথা বলবো একদম পার্সোনাল ফোকাস নিয়ে, এরপর আসবে পড়া মনে রাখার কিছু দারুণ কৌশল। তারপর আমরা একটু বড় পরিসরে মানে ম্যাক্রো লেভেলে জনপ্রশাসন নিয়ে আলোচনা করব। সেখানে আসবে আমলাতন্ত্র আর রাজনীতির কথা, এবং সবশেষে থাকবে খুব কড়াকড়ি একটা মনিটরিং সিস্টেমের পাওয়ার। তো শুরুতেই চলে আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, মাস্টারিং পার্সোনাল ফোকাস। মানে সফল হওয়ার জন্য একদম শুরুতে আমাদের ঠিক কেমন পরিবেশ দরকার? দেখুন, চারপাশের এত ডিস্ট্র্যাকশন বা বিক্ষিপ্ততা থেকে ব্রেইনকে বাঁচাতে হলে সবার আগে চারপাশের পরিবেশটাকে কিন্তু একদম পারফেক্টলি সাজাতে হবে। যেমন ধরুন, প্রতিদিন ঠিক একই সময় কাজ করার বা পড়ার একটা ফিক্সড রুটিন থাকা চাই। একটা শান্ত নির্দিষ্ট জায়গা লাগবে। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি যেটা, মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়াকে একদম টাটা বাই বাই বলে দূরে সরিয়ে রাখতে হবে। এর পাশাপাশি রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টার ঘুম আর কাজ শুরুর আগে একটু হেলদি স্ন্যাক্স, ব্যাস ব্রেইনকে ফোকাস রাখতে আর কি চাই। সোর্স থেকে পাওয়া একটা দারুণ মোটিভেশনাল ট্যাকটিকের কথা বলি এবার। ধরুন কারো স্বপ্ন ডাক্তার হওয়ার, সে যদি তার পড়া টেবিলে একটা স্ট্যাথোস্কোপ বা একজন ডাক্তারের ছবি রেখে দেয়, তাহলে কি হবে? এই যে চোখের সামনে আলটিমেট গোল বা চূড়ান্ত লক্ষ্যের একটা ভিজুয়াল রিমাইন্ডার থাকলো, এটা কিন্তু মাইন্ড এদিক ওদিক গেলেই সাথে সাথে একটা অ্যালার্মের মতো কাজ করে আর মনোযোগটাকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনে। পরিবেশ তো সেট হলো, এবার আসি আমাদের দ্বিতীয় ধাপে, টেকনিক্স ফর ডিপ রিটেনশন, অর্থাৎ কঠিন আর জটিল সব ইনফরমেশন কিভাবে প্রসেস করে মাথায় গেঁথে রাখা যায়। এখানেই চলে আসে বিখ্যাত পোমোডোরো টেকনিক। এটা আসলে আমাদের ব্রেইনের জন্য একটা রিদমিক ইঞ্জিনের মতো কাজ করে। নিয়মটা খুব সিম্পল, টানা 25 মিনিট একদম ডিপ ফোকাস দিয়ে কাজ করা, এরপর জাস্ট 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক। এই সাইকেলটা 4 বার রিপিট করার পর একটু লম্বা মানে ধরুন 15 থেকে 30 মিনিটের একটা বিরতি নিতে হবে। এই যে ইন্টেন্স কাজ আর বাধ্যতামূলক রেস্ট, এই স্ট্রাকচারটা কিন্তু ব্রেইনকে কিছুতেই ক্লান্ত হতে দেয় না। এরপরই যে দারুণ মেথডটা আছে সেটা হলো ফাইনম্যান টেকনিক। এর মূল কথাটা হলো, আমরা আসলে একটা বিষয় তখনই পুরোপুরি শিখতে পারি যখন সেই কঠিন বিষয়টা একদম নতুন কাউকে, যেমন ধরুন ছোট কোনো ভাইবোনকে, কোনো রকম তোতলামি বা আটকে না গিয়ে বুঝিয়ে বলতে পারি। অন্য কাউকে শেখাতে গেলে কিন্তু নিজের নলেজের গ্যাপগুলো সবচেয়ে ক্লিয়ারলি ধরা পড়ে। দারুণ একটা ব্যাপার, তাই না? আচ্ছা, এতক্ষণ তো আমরা মাইক্রো বা পার্সোনাল লেভেল নিয়ে কথা বললাম। এবার চলুন 3 নম্বর সেকশনে আমরা একটু ম্যাক্রো লেভেলে যাই, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন। কিভাবে এই ব্যক্তিগত ফোকাসের ব্যাপারটা একটা গোটা রাষ্ট্রের ক্ষেত্রে কাজ করে? ব্যাপারটা যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, তাহলে এই ফোকাসের একদম সেন্টারে আছেন জেলা প্রশাসকরা, মানে ডিসিরা। তারা কিন্তু একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মতো কাজ করেন। একটু ভেবে দেখুন, একজন স্টুডেন্টের ব্রেইনে যেমন এক্সিকিউটিভ ফাংশন থাকে, ঠিক তেমনি সরকারের একদম হাই লেভেলের পলিসি বা লক্ষ্যগুলোকে মাঠ পর্যায়ে মানে একদম গ্রাউন্ড রিয়ালিটিতে রূপান্তর করার কাজটা কিন্তু এই ডিসিরাই করেন। আর এখানেই ডিসি কনফারেন্স থেকে উঠে আসা একটা দারুণ ইন্টারেস্টিং পয়েন্ট শেয়ার করি। নির্বাচিত জনপ্রতিনিধি আর মাঠ পর্যায়ের আমলা, এই দুই পক্ষের কাজের ধরন কিন্তু আলাদা। জনপ্রতিনিধিরা পলিটিক্যাল ডাইনামিক্স খুব ভালো বোঝেন, অন্যদিকে প্রশাসকদের ফোকাস থাকে নিখুঁত প্রশাসনিক বাস্তবায়ন আর মাঠের বাস্তবতার দিকে। এই দুয়ের মধ্যে একটা সূক্ষ্ম ব্যালেন্স বা সমন্বয় তৈরি করাটাই কিন্তু রাষ্ট্র পরিচালনার অন্যতম বড় একটা শর্ত। এই চ্যালেঞ্জের কথা বলতে গিয়েই আমরা চলে আসি আমাদের চতুর্থ পয়েন্টে, বিউরোক্রেসি ভার্সেস পলিটিক্যাল ডিস্ট্র্যাকশন, প্রশাসনিক মেধা আর রাজনীতির এক ঐতিহাসিক লড়াই। সোর্সগুলো ঘাটলে বাংলাদেশের প্রশাসনিক পরিবর্তনের বেশ নির্মোহ একটা চিত্র ফুটে ওঠে। দেখা যায় প্রথম দিকে প্রশাসনে একেবারে কঠোরভাবে মেধা আর দক্ষতার ভিত্তিতে নিয়োগ হতো। এরপর একটা সময় আসে যখন উপজেলা সিস্টেমের মতো কাঠামোগত পরিবর্তন হয়, কিন্তু একই সাথে ডিসিদের ক্ষমতাও কিছুটা কমে যায়। আবার ইতিহাসে এমন কিছু সময়ও পার করতে হয়েছে যখন সিস্টেমের ভেতর পদ্ধতিগত রাজনৈতিকরণ আর স্বজনপ্রীতির মতো বেশ বড়সড় ডিস্ট্র্যাকশনও তৈরি হয়েছিল। তবে সোর্সে চমৎকার একটা ঐতিহাসিক ঘটনার কথা উল্লেখ আছে।
এমন একটা সময়ের কথা যখন রাজনৈতিক মতদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র শতভাগ সততা আর দক্ষতার উপর ভিত্তি করে একজনকে খুব গুরুত্বপূর্ণ একটা পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ভাবা যায় যে কোনো দলীয় আনুগত্যের চেয়ে প্রশাসনিক দক্ষতাকে কতটা উপরে রাখা হয়েছিল। ফোকাসড অ্যাডমিনিস্ট্রেশনের এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? আর এই ফোকাসড অ্যাডমিনিস্ট্রেশনকে সাকসেসফুল করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা নিয়েই আমাদের শেষ সেকশন, দ্য পাওয়ার অফ স্ট্রিক্ট মনিটরিং। অর্থাৎ কড়া তদারকি ছাড়া কোনো সিস্টেমই টিকতে পারে না। এখানে মাইক্রো আর ম্যাক্রো লেভেলের মিলটা দেখলে আমরা রীতিমতো চমকে যাব। একজন স্টুডেন্ট তার পড়ালেখার ট্র্যাক রাখতে যেমন প্রতিদিন ডায়েরি বা অ্যাপের রুটিন লিখে রাখে, ঠিক তেমনি একটা রাষ্ট্র বা সরকার যখন সাধারণ মানুষকে সাহায্য করতে যায় তখন তারা ডিজিটাল ফ্যামিলি কার্ডের মতো অটোমেটেড সিস্টেম ব্যবহার করে। লক্ষ্যটা কিন্তু একদম সেম, মাঝখানের ওই দালাল বা মধ্যস্বত্বভোগীদের সরিয়ে পুরো প্রসেসটাকে নিখুঁত রাখা। কিন্তু তদারকি বা মনিটরিং যদি করা না হয় তাহলে কি হতে পারে? সোর্সে একটা খুব অদ্ভুত আর রিয়েল এক্সাম্পল আছে। মাঠ পর্যায়ে ত্রাণ বিতরণের সময় ওজনে চুরি করার জন্য চালের পাল্লার নিচে আস্ত ভারী চুম্বক লুকিয়ে রাখা হয়েছিল। জাস্ট চিন্তা করুন, এটা কিন্তু পরিষ্কার প্রমাণ করে দেয় যে খাতাকলমে পলিসি যতই সুন্দর হোক না কেন, অনগ্রাউন্ড রিয়ালিটি চেক বা নিজের চোখে মাঠে গিয়ে মনিটর না করলে সবকিছুই আসলে বৃথা। আর ঠিক এই কনটেক্সটেই সাবেক সচিব সৈয়দ শামীম আহসানের একটা দারুণ উক্তি আছে। তিনি বলেছেন, আপনি কি দেখতে চেয়েছিলেন তা মনে রাখুন, কিন্তু বাস্তবে আপনি কি দেখলেন তা নোট করুন। খুব পাওয়ারফুল একটা কথা, তাই না? মানে মাথায় থিওরিটিক্যাল প্রত্যাশা যাই থাকুক না কেন, ফিজিক্যাল রিয়ালিটি বা বাস্তব অবস্থাটা নিজের চোখে দেখে সেটাই বিচার করতে হবে। এটা একজন নিখুঁত প্রশাসকের অবজেক্টিভ অ্যানালাইসিসের মূল চাবিকাঠি। তো আজকের এই দারুণ বিশ্লেষণটা আমরা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। একটু ভেবে দেখুন তো, একজন মানুষের ব্যক্তিগত ফোকাস ধরে রাখতেই যদি এত কঠোর শৃঙ্খলার প্রয়োজন হয়, তাহলে একটা গোটা দেশ তার ফোকাস কিভাবে নিশ্চিত করবে? সে একটা সাধারণ পরীক্ষাই হোক বা একটা আস্ত দেশ চালানোই হোক, সফল হতে হলে চাই একরোখা নিরলস একটা প্রসেসের প্রতি কমিটমেন্ট। প্রশ্নটা রইল সবার কাছে, একটু ভেবে দেখার অনুরোধ রইল।